মাশাআল্লাহ বারাকাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সময় টাকা দিয়েছিলেন, পয়সা দিয়েছিলেন, জমি দিয়েছিলেন, জায়গা দিয়েছিলেন, উট দিয়েছিলেন, দুম্বা দিয়েছিলেন, ঘোড়া দিয়েছিলেন। আমার ইব্রাহিম আলাইহিস সালাম সম্মুখে তাকালে সমস্ত জমি তিনার ছিল, পেছনে তাকালে সমস্ত জমি তিনার ছিল, ডান দিকে তাকালে সমস্ত জমি তিনার ছিল, বাম দিকে তাকালে সমস্ত জমি তিনার ছিল। জিবরিল বলে আল্লাহ গো, আজকে ইব্রাহিম আলাইহিস সালামকে এত টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আল্লাহ আজকে যদি তিনার মধ্যে কোনো অহংকার চলে আসে জীবন বরবাদ হয়ে যাবে। বাবা হযরত জিবরিল আমিনকে আমার আল্লাহ বলল, জিবরিল তুমি কি পরীক্ষা করতে চাও? জিবরিল বলে আল্লাহ গো, আপনি যদি হুকুম দেন, অর্ডার দেন, পরীক্ষা করতে চাই। আমার জিবরিল আমিন জগতের মধ্যে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামের পাশে বসিয়া যেন আল্লাহর প্রশংসা করছেন, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কোটি কোটি পায়ে যাইয়া বলে আল্লাহর বান্দা, আজকে তুমি আল্লাহর প্রশংসা করো, তোমার আল্লাহর প্রশংসা শুনিয়া আমি ইব্রাহিম আলাইহিস সালাম বড় খুশি হয়েছি, আরো একবার আল্লাহর প্রশংসা করে শোনাও। জিবরিল বলে, এই আল্লাহর পয়গম্বর, আমি এতক্ষণ আমার জন্য আল্লাহর প্রশংসা করলাম, এবার আপনার জন্য যেহেতু আল্লাহর প্রশংসা করব, এর জন্য আমাকে কি দিবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, কি নিবা? বলে আপনার যত জমি জায়গা আছে সব নেব। বলে যাও, দিলাম। আমার জমি জায়গা তো দূরের কথা, আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহর প্রশংসার জন্য আমার জান দেওয়ার জন্য প্রস্তুত আছি। কামালউদ্দিন সাহেব সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। কামালউদ্দিন সাহেব 2 প্যাকেট দিবেন কিনা? 3 প্যাকেট করে দেন। এই দেখেন কামালউদ্দিন সাহেব 500 টাকা 2 প্যাকেট সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এই আল্লাহর বান্দা, আজকে আল্লাহর প্রশংসার জন্য আজকে আমার জমি জায়গা তো দূরের কথা, আমি আমার প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারি। সঙ্গে সঙ্গে জমি জায়গাগুলো জিবরিল নিলেন আর নামার পরে পড়লেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি আল্লাহর প্রশংসায় পাগল, আরো একবার আল্লাহর প্রশংসা করো। বলে এবার আবার যদি আল্লাহর প্রশংসা করি, তোমার উট, দুম্বা, গরু, ছাগল, ভেড়া যা আছে সবই লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললে, সেটাও আমি দিয়ে দিলাম। বাবারে, আগের মানুষের জবানটাই ছিল দলিল, নাকি বলে কথাটাই ছিল দলিল, আগে দিয়ে দিলাম তো দিয়ে দিল। আর এখনো বাবা বর্তমানে আমাদের জবানের দাম তো নাই, কলমেরও দাম নাই, কারণ কলমে লিখে দিয়া রেজিস্ট্রি করে দিলাম একটা জমি, তবু 11 বার ডায়েরি কেস হয়ে যায়, নাকি বলে মাফ করতে 11 মাসে 11টা আমিন আসে। এ বাবা, আমরা তো বর্তমানে এইরকম আমাদের জবান, কিন্তু আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিয়ে দিলাম। এবার বলে আরো একবার আল্লাহর প্রশংসাটা শোনাও। এবার বললা, আল্লাহর প্রশংসাটা যে আমি আপনাকে শোনাবো, দেওয়ার মতো তো আর কিছুই আপনার নাই, কি দিবেন আর প্রশংসাই বা কি করে শুনবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললে, উট নিয়েছেন, দুম্বা নিয়েছেন, গরু নিয়েছেন, ছাগল নিয়েছেন, ভেড়া নিয়েছেন, জমি নিয়েছেন, জায়গা নিয়েছেন, বাড়ি নিয়েছেন, এতগুলো জিনিস দেখাশোনা করার জন্য একটা রাখালের প্রয়োজন আছে কিনা? হযরত জিবরিল বললে, হ্যাঁ অবশ্যই আছে। এবার আমার ইব্রাহিম আলাইহিস সালাম বললে, আমি রাখাল থেকে যাব, এর জন্য টাকা লাগবে না, পয়সা লাগবে না, ধন সম্পদ লাগবে না, শুধুমাত্র আল্লাহর প্রশংসাটা শোনায় দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসার জন্য আজকে নিজের জমি জায়গা, সয় সম্পত্তি সবকিছু দিয়ে দিলেন, নিজেও রাখাল হয়ে গেলেন। জিবরিল বলে, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি হলাম আল্লাহর ফেরেশতা, আপনাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম, আপনি পরীক্ষায় পাশ করে গেছেন, এই জন্য আপনার যত জমি জায়গা ছিল সবই আপনাকে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, বলার উদ্দেশ্য হলো আমার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রশংসার জন্য সবকিছু দান করে দিয়েছিলেন। আর আজকে বর্তমানে আমরা যে মসজিদের জন্য আদায় করে কালেকশন করে, এটা হলো আল্লাহর ঘর, আল্লাহর মসজিদ, আল্লাহর ঘরের জন্য একজন বান্দা কি 11,000 টাকা দিতে পারি না? আল্লাহর ঘরের জন্য 11,000 টাকা একটা বান্দা আমার দেন তো বাবা। আর আপনার জন্য খাস করে অন্তর থেকে, মন থেকে একটু দোয়া করে দিয়ে যাব বাবা। জগতের মধ্যে যেমন
এইচডি কোয়ালিটি লো কোয়ালিটি আছে না জি আছে না নাই দুয়াও কিন্তু এইচডি কোয়ালিটি আর লো কোয়ালিটির আছে যে আমি যে 11,000 টাকা দিবে তার জন্য আমি একটু এইচডি কোয়ালিটির দোয়া করে দিয়ে যাব বলবেন যে হুজুর হ্যাঁ জি সুবহানাল্লাহ হাজী আজিজুল সাহেব নারে তাকবীর নারে সালাত হাজী আজিজুল সাহেব 5000 টাকা দাতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যা সাইজে নিয়ত করেছে দান আর দানকে কবুল করো গো রহমান যোগ্য বাপের যোগ্য সন্তান এখানে ছিল আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল আপনারা বলবেন হুজুর লো কোয়ালিটির দোয়া আর এইচডি কোয়ালিটির দোয়া এটা তো বুঝলাম না জি তাহলে এইচডি কোয়ালিটির দোয়া কোনটা আর লো কোয়ালিটির দোয়া কোনটা এটা একটু বুঝিয়ে দিই আপনাদের জি বাবা আপনি যখন মারা যাবেন তখন আপনার ইমাম সাহেব পার্শ্ববর্তী এলাকার মৌলভী সাহেব যখন জানাজাটা পড়াইতে আসবে তখন বলবে যে এই মুর্দার জন্য একটু দোয়া করিয়েন আর যদি কেউ কিছু পায়া থাকেন তো ক্ষমা করে দেন জানাজার নিয়াত করেন দিয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে জানাজা পড়িয়ে বলে একটু দোয়া করে নেন দিয়ে দোয়া করে দিয়ে আপনাকে দাফন করে দিয়ে চলে যাবে নাকি বলে কিন্তু ওই জানাজাটা যদি আপনার নিজের সন্তান পড়ায় জি ওই জানাজা যদি আপনার নিজের সন্তান পড়ায় তো ওই সন্তানটার দেখবেন অন্তর থেকে কথা বেরিয়ে আসবে চোখ দিয়ে অশ্রু ঝরবে মানুষকে বলবে যে আমার আব্বাকে তোমরা ক্ষমা করে দিও আর আমার আব্বার কাছে যদি কিছু পেয়ে থাকো তোমরা নিও আর জানাজাটা পড়াতে গিয়ে যখন আল্লাহু আকবার বলবে তখন তার অন্তরটা কাঁদবে মনে মনে দোয়া বের হবে আর আব্বাকে আমার আল্লাহ তাবারক তাআলা জান্নাতবাসী করবে জোরে বলেন আমিন বাবারে এই সন্তানের দোয়াটা হলো এইচডি কোয়ালিটির দোয়া আর আমাদের দোয়াটা হলো লো কোয়ালিটির দোয়া বাবা আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হইতেও পারে না হইতেও পারে কোনো গ্যারান্টি নাই কিন্তু মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হবে গ্যারান্টি আর সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল হবে গ্যারান্টি জোরে বলেন সুবহানাল্লাহ বাবা এইজন্য বলি একটা বাবা মার 11,000 টাকা দাতা নাই সুবহানাল্লাহ তার জন্য আমি দোয়া করে দিলাম একটা বাপজি আমার 11,000 টাকা নামটা লিখিয়ে দিয়ে যাবেন কাল দিবেন না পরশু দিবেন যেই দিন মসজিদে কাজ হবে সেই দিন দিবেন নালে তার আগে দিবেন না হলে কুরবানির গোশত খেয়ে দিবেন আর না হলে 11 মাসে 1000 করে দিবেন জি আপনি কি নাম রকিবুর রহমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত রকিবুর রহমান সাহেব 11,000 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ জিন্দাবাদ নিয়ত করেছে দান আর দানকে কবুল করো ওগো রহমান সুবহানাল্লাহ একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ গো আজকে রকিবুর রহমান ভাই আমার 11,000 টাকা মসজিদে দান করে যায় ওগো আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা সুই দান করেছিলেন বলে আমার নবী খুশি হয়ে গিয়েছিলেন আল্লাহ গো রকিবুর ভাই আমার 11,000 টাকা দান করেছে আল্লাহ আজকে তুমি খুশি হইয়া আমার রকিবুর ভাইয়ের জীবনের গুনাহ কাদাগুলো maaf করে দাও আল্লাহ গো তার আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও তার পিতামাতার জীবনের গুনাহ কাদাগুলো maaf করে দাও তার সন্তানাদিকে মানুষের মতো মানুষ করে নাও আল্লাহ তার রুজি রোজগারে বরকত দাও খেতে কামারে উন্নতি দাও আল্লাহ গো তার ব্যবসায় উন্নতি দাও আল্লাহ গো তার বাড়িতে রহমত বর্ষিত করো আসমানি বালা আসমানে উঠাইয়া না জমিনি বালা জমিনে দাফন করে দাও আল্লাহ গো আজকে পিতামাতা আমাদের লালন পালন করে বড় করেছে ওই পিতামাতা অন্ধকার কবরে শুয়ে আছে আজকে কবর থেকে তাকায় তাকায় আমাদের দেখছে ওই বাপ মা মনে মনে ওই কবরে বসে ভাবতেছে আমার সন্তানকে লাখ লাখ টাকার সম্পদ আমি জগতের মধ্যে দিয়ে এসেছি ওই সম্পদ থেকে যদি 5,000 টাকা 10,000 টাকা আমার আল্লাহর ঘর মসজিদে দান করে দেয় আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দিয়া সাদকা জারিয়া হিসাবে নেকি দিয়া আমাদের জান্নাতবাসী করবে সন্তানের দিকে তাকায়া কবর থেকে ওই বাপ মা আওয়াজ দিয়ে বলে বেটা রে আজকে তোমাকে বুকের দুগ্ধ পান করাইয়া বড় করেছি আজকে নিজে খাবার না খাইয়া তোমাকে খাইয়েছি আজকে আমি তোমার আব্বা আমি নিজে চপ্পল না কিনিয়া তোমাকে চপ্পল কিনে দিয়েছি বছরের দিনে আমি নিজে পোশাক না কিনিয়া তোমাকে
পোশাক কিনে দিয়েছি বেটারে আজকে তুমি খুশি হইলে আমরা খুশি হয়েছে বেটা আজকে আমরা কবরে শায়িত আছি আমাদের নামে কি তোমরা দান করতে পারো না আমাদের নামে কি তুমি সাদকা জারিয়া করতে পারো না আল্লাহ ওই পিতামাতার সন্তান দান করো আর না করো তুমি ওই পিতামাতাকে জান্নাতবাসী বানায়া দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি কলকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন সুম্মা আমিন ওয়া হাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হে বাবাজি ভাইরা ওই বাপ মা কবরে আছে কবর থেকে আপনাকে আমাকে তারা দেখছে এই বাপ মায়ের নামে আর একটা ভাই আমার 11,000 টাকা দিতে পারবেন না আসেন বাবা একজন ভাই আমার 11,000 দিয়েছে আর একজন ভাই আমার 11,000 দিয়ে বাপ মায়ের জন্য নিয়ে দোয়া নিয়ে যান মা এই দেখেন আমি বলবো তিনটা মা আমার 500 টাকা দিতে পারবেন তিনটা মা আমার একটু চট জলদি করে আসেন তো তিনটা মা আমার 500 টাকা একটু জানতো ও আপনি এদিকে বসে আছেন আমার মায়েরা চিন্তা করছে টাকা দিব তো দিব কাকে বলবে নাই বলে দিছে নাকি এই দেখেন গেল মা এই দেখেন 500 টাকা করে তিনটা মা আমার দেন বেশি নিব না 500 টাকা করে একটু তাড়াতাড়ি করে আসেন আমি একটা গজল বলবো আর এর মধ্যে একটা ভাইয়ের কাছে 11,000 টাকা আর এই দেখেন মায়েদের কাছে 500 করে তিনটা নিব আর এরপরেই আমি জীবনী শুরু করে দেব একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ আর পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই আর পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই ও সে ঘর খানা যার জমিদারি মায়েদের দিকে সুবহানাল্লাহ এই দেখেন একজন বেনামে মায়েদের দিক থেকে 500 টাকা দান করেছেন নারে তাকবীর নারে সালাত মাসলাকে আলা হযরত জেসা জানিয়াত করেছে দান আর দানকে কবুল করো ও রহমান সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মারে আর দুইটা মা আমার 500 টাকা করে দেন দাঁড়িয়ে গেল ওইদিকে যান আচ্ছা আপনিও যান সুবহানাল্লাহ আমার মায়েরা দিবে সুবহানাল্লাহ একটু তাড়াতাড়ি করে দেন আর একটা ভাই আমার 11,000 টাকা দেন বাপ মায়ের নামে নানা নানির নামে আজকে নিজের নামে নিজের সন্তানের নামে আর একটা ভাই আমার 11,000 টাকা একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে দিবেন বাবা আর আপনাদের জন্য দোয়া করে দিয়ে জীবনীটা শুরু করব আর পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই ও সে ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমি তারের দেখা আমি পাই না জমি তারের দেখা মনের দুঃখ কারে কয় আমি তো সেই ঘরের মালিক নয় নই রে আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক নয় জমিদারের ইচ্ছা মতো হয় রে জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস আয় হায় দুঃখ 12 মাস জমিদারের ইচ্ছা মতো হয় রে জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস সুবহানাল্লাহ এই দেখেন যে আমার মা আগে 500 টাকা দিয়েছে আবার 100 টাকা দিল আর বলল যে আমার শাশুড়ির নামে একটু দোয়া করে দিয়েন দোয়া হবে মা একটু শুধুমাত্র একটু অপেক্ষা করেন ইনশাআল্লাহ দোয়া হবে এই দেখেন কি বলছে জমিদারের ইচ্ছা মতো হয় রে জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস আয় হায় দুঃখ 12 মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিহীন আমার হয় যে নিলাম আমি পাই না জমি তারের দেখা আমি পাই না জমি তারের
মায়ের দেখা মনের দুঃখ কারে কয় আমি তো সে ঘরের মালিক নই ঘরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই আমি তো সে ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবারে এই দেখেন আমি মায়েদেরকে বললাম তিনটা মামার 500 টাকা দিয়েন তো একটা মায়ে দেখেন আগে 500 টাকা দিয়ে পাঠালছে তারপরে আবার 100 টাকা দিয়েছে যে কেউ তো দিছে না আমি দি সুবহানাল্লাহ মায়েরা আজকাল চালাক হয়েছে কথা বলেন কি কারণ লক্ষ্মী ভান্ডারের টাকা পাইছে কারণ টাকা যার বুদ্ধিও তার তাই না বাবা হ্যাঁ এই বাবা ওইদিকে না লক্ষ্য করো একটু এইদিকে লক্ষ্য করবেন তো বাবা এই দেখেন টাকা যার বুদ্ধিও তার এই জন্য আমার মায়েরা বলছেন লক্ষ্মী ভান্ডারের টাকা উঠেছে আর বসে বসে শফিকের ভিডিও দেখছে আজকাল মায়েরা তো শফিকের বিরাট ভিডিওতে পাগল বেরাদার তো এই দেখেন আমার একটা মা বললেন শফিকের ভিডিও দেখছে আর ভাত রান্না করছে কথা বললেন এবার ভাত রান্না করতে করতে এইদিকে শফিকের ভিডিও দেখতে দেখতে শফিকের ভিডিওর দিকে নেশা এইদিকে ভাত কিন্তু পুড়ে গেছে কথা বললেন হ্যাঁ শফিকে এই দেখেন ভাত পুড়ে গেছে সুবহানাল্লাহ তো তফিজুল তুফুজুল ফাতেমার বিবাহটা পড়ায়া দিলেন নবী আমার বিবাহ পড়ালেন আর উমর ফারুক উনি যেন বাবা উকিল হইলেন আর হযরত আবু বকর সিদ্দিক আর ওসমান গনি যেন বাবা সাক্ষী হইলেন আর আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা তিনটা উপহার দিলেন কয়টা উপহার তিনটা উপহার দিলেন কি কি একটা হলো জাতা আর একটা হলো পাটি আর একটা হলো আপনার চাদর তিনটা জিনিস আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহার দিলেন হে বাবা কারো কাছে চেয়ে আপনার উপহার নেওয়া যায় না তবে বাবা কেউ যদি উপহার স্বরূপ সারা দুনিয়া দিয়ে দেয় তবুও নেওয়া যায় অসুবিধা না আজকে বাবা রে এই দেখে উপহার কোন যারা লেয় বাবা তারা নিজে তো বলে না বউ দেখতে গেছে যাওয়ার পরে বলছে হ্যাঁ গো বউ তো পছন্দ হয়ে গেছে বলে আমাদেরও জামাই পছন্দ হয়ে গেছে তবে লেনদেনের কোন ব্যাপার আছে কি না আছে নাকি তো যে ছেলের বাপ সে আবার বলে না 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 লেনদেনের ব্যাপারে ও আমি আগেও নাই পেছনে নাই আমি বেটার বিয়ে দিব এটাই জানি তবে আমার বড় জামাইয়ের আবদার যে কিছু নিতে হবে তা আমার বড় জামাইয়ের সাথে কথা বলেন ও কি বলছে দেখেন নাকি উলিবে না কিন্তু বড় জামাইকে আগে বাড়ি থেকে মুখস্থ করিয়ে নিয়ে এসেছে যে এই যারা জামাই আছে শালা সম্বন্ধের জন্য যদি বউ দেখতে যায় পণলেন তো ওই পণটা কিন্তু আপনাকে দিবে না তবে আপনি কথা বলিয়েন না কথা বললে গুনার ভাগটা অবশ্যই কিয়ামতে পাবেন কিন্তু দুনিয়াতে 1 টাকাও আপনি পাবেন না পাওয়া যাবে না এই জন্য কথাবার্তা যে পণ নিবে সে দেখে নিবে আপনি ফ্রিতে গুনাহ নিতে যায় সুবহানাল্লাহ এই দেখেন সোহেল ওর দাদু দাদির নামে 500 টাকা দান করেছে জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ যে আশায় যে নিয়তে করেছে দান আর দানকে কবুল করো ওগো রহমান দোয়া হবে এই দেখেন একটু জীবনীটা একটু আগিয়ে নিয়ে যায় নাকি বলছেন যাবে তো যে রাজি আছেন যে এই জীবনীটা একটু আগিয়ে নিয়ে যায় সুবহানাল্লাহ তারপরে আবার কালেকশন হবে কালকে আছে আর যারা দিবেন একটু টুক করে শুধু শুনবেন না একটু দিতেও থাকবেন নাকি বলেন 100 টাকা 200 টাকা 500 টাকা 50 টাকা 10 টাকা 1 টাকা 4 আনা 8 আনা যা আছে দিয়ে যাবেন যে যদিও মসজিদে না চলে 4 আনা 8 আনা আপনি অন্তর থেকে দান তো করেছেন এটা তো আল্লাহ খুশি হয়ে যাবে নাকি বলেন এটাতেও আল্লাহ খুশি হয়ে যাবে আসেন বাবা হে বেরাদা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিস আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা উপহার দিলেন একটা হলো জাতা দ্বিতীয় হলো পাটি তৃতীয় হলো আপনার চাদর এবার উপহারটা দেওয়ার পরে আলীকে বলতেছে আলী রে চলো চলো তোমাকে তোমার বাড়িতে রেখে আসি এবার আমার নবীজি বলল উমার এই জাদাটা আমার মাথাতে উঠে দাও ওমর ফারুক বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বেয়াদবি maaf করবেন ইয়া রাসূলুল্লাহ আজকে জাদাটা আমি থাকতে আপনার মাথায় কেন উঠায়া দিব ওগো নবীজি আজকে আমি জাদাটা মাথায় করে নিয়ে যাব আপনার মাথায় কেন উঠায়া দিব নবী আমার বলে এই উমর শোনো রে আজকে তোমার মাথায় জাদাটা দেব না আমার
মাথাতে উঠাইয়া দিও। বাবা আপনার মসজিদের যোগ্যতম ইমাম সাহেব আছে, ইমামকে অনেকে অনেক কিছু দেয়, কেউ ধান দেয়, কেউ পাট দেয়, কেউ চাল দেয়, কেউ আপনার পাটখাড়ি দেয় না যে অনেক মানুষ অনেক কিছু দেয়। এখন আপনি এক বোঝা পাটখাড়ি দিলেন, ওইটা যদি ইমাম সাহেব মাথায় করে বয়ে নিয়ে যায় তো কেমন লাগবে? ভালো লাগবে? আমার বাদশা, আমার ইমাম মাথায় করে পাটখাটি নিয়ে, হুজুর আমাকে দেন, আমাকে দেন, আমি পৌঁছে দিচ্ছি। দেখে দেয় না যে আমি পৌঁছে, হুজুর টেনশন করিয়েন না, আমি ঠিক পৌঁছে দেবো। পৌঁছে দেখলে হচ্ছে মোহাম্মত। এটা মোহাম্মত, আমার নবীর সুন্নাত। ইমাম সাহেব নিজস্ব যখন কাজকর্ম করবে বাবারে, ওটাও নবীর সুন্নাত। আর মসজিদ থেকে যখন কোনো আপনারা জিনিস ধান চাল পাট গম যেটাই দিবেন, নিজে পৌঁছে দেওয়ার একটু চেষ্টা করবে। এটাই হলো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আমার নবীজি বলতেছে ওমর এই জাদাটা আমার মাথায় উঠা দাও, তোমাকে নিয়ে যেতে হবে না। হযরত আলী দাদু দাদির নামে এই দেখেন 1 2 3 4 5 10 15 সুবহানাল্লাহ। দাদু দাদির নামে আর 500 দিয়ে 2000 পুঁজি দেবেন। হ্যাঁ 2000 সিমেন্ট। সুবহানাল্লাহ। দাদু দাদির নামে কি নাম তোমার? মুমিন শামীম। সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর নাম। নারে তাকবীর, নারে রিসালাত। শামীম সাহেব দাদু দাদির নামে 1500 টাকা 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশায় যে নিয়তে দান করেছে আল্লাহ তার দানকে কবুল করে নাও। এই দেখেন এইভাবে দিতে থাকবেন, ওয়াজ হবে, সুন্দর লাগবে, ভালো লাগবে না কি বলেন? বাবা আমার উমর বলতেছে হুজুর আপনার মাথায় জাতাটা উঠিয়ে দেব, এটা আবার কেমন হয়? আমার নবী বলতেছে ওমর এই জাতাটা আমার মাথায় উঠে দাও। আবু বকর বলছে হুজুর গো আমি আপনাদের বলে দিয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আর মনে বড় আশা ছিল যাব মদিনায়, আর সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজিরা যায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আর আরব সাগর পাড়ি দেব নাই যে আমার তরি, আর পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বলে নাই, আশায় আছে সম্বলে নাই, করি কি ও মনে বড় আশা ছিল যাব মদিনায়, আর সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজিরা যায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মদিনা নাম এত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানা মনে বড়
আশা ছিল যাব মদিনা আর কাফেলাতে কে যাও তুমি কে যাও তোরি বাইয়া আর সঙ্গে করে নাও গো আমার একটু দয়া করে আর কাফেলাতে কে যাও তুমি কে যাও তোরি বাইয়া আর সঙ্গে করে নাও গো আমার একটু দয়া কইরা আর সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও আমার নবীজির যায় মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা আর সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজিরা যায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহ যেন সকলকে মদিনায় যাওয়ার তৌফিক ইনায়েত করেন সকলে বলেন আমিন সুবহানাল্লাহ এই দেখেন নবীর মহব্বতে নবীর ইশকে এক একটা করে সিমেন্ট দেওয়ার জন্য রাজি হতে পারলেন না বাবা জি এক একটা করে সুবহানাল্লাহ আসেন জীবনে শুরু হবে আর তিনটা বাবা আমার 3 প্যাকেট দেন তো জীবনে শুরু করে দেব যেহেতু কালকের দিনও আছে সেও তো আর দেরি করব না জাযাকাল্লাহ কি না সুবহানাল্লাহ এই দেখেন আমার মায়েদের দিক থেকে 1550 টাকা টোটাল সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত জিন্দাবাদ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ এই দেখেন বাবা একটু চটজলদি তাড়াতাড়ি করে আসেন বাপজি আমার এই দেখেন জীবনী শুরু করে দিব আপনারা যারা আছেন বেশি লয় বাবা এই 1100 টাকা করে তিনটা ভাই আমার দেন তো 1100 টাকা করে তিনটা ভাই আমার দেন এখনই জীবনী এই দেখেন শুরু হয়ে যাবে একবার দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना সুবহানাল্লাহ বাবা এই দেখেন 7786 টাকা দুইটা আমি পেয়েছি জি আর একটা বাপজি আমার যদি দিতেন 7786 টাকা তবে বাবা একটু প্রাণ খুলে আমি একটু সুবহানাল্লাহ আনোয়ার হাজী সাহেব নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ তবে আনোয়ার হাজী সাহেবকে রিকোয়েস্ট করব যে আর 1000 টাকা দিয়ে 5000 পুঁজি কালকে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আনোয়ার হাজী সাহেব এই দেখেন 5000 টাকা দাতা জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ যে আশায় যে নিয়তে করেছে দান আর দানকে কবুল করো ও রহমান সুবহানাল্লাহ এই দেখেন আমি 1100 করে তিনটা চেয়েছিলাম একটা কিন্তু অলরেডি চলে এসেছে গরুর এই দেখেন ব্যবসায়ী এই দেখেন আনোয়ার হোসেন 1100 টাকা দান করেছে জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ একবার দোয়া করি আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহ গো হাজী সাহেব 5000 টাকা দান করেছে একজন গরুর ব্যবসায়ী 1100 টাকা দান করেছে আল্লাহ এদের আত্মীয় স্বজনকে
তুমি জান্নাতি বানায় দাও আল্লাহ গো এদের পিতামাতার জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দাও আল্লাহ একজন মা আমার 2000 টাকা দান করেছে নিজের আত্মীয় স্বজনের জন্য মাবুদ গো তার দানগুলোকে কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজন সন্তানাদি পোতাপুতিন সকলকে তুমি সুস্থ রাখিও ওগো আল্লাহ এদের হায়াতকে তুমি দারাজ করে দিও আল্লাহ এদের বাড়িতে তুমি রহমত বর্ষিত করিও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন সুম্মা আমিন মাহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর দুইজন ভাই আমার 1100 টাকা করে একটু তাড়াতাড়ি আসুন তো আর দুইজন ভাই আমার আর একটা বাপজি আমার সুবহানাল্লাহ হাজী আকবর সাহেব জাযাকাল্লাহ উনি জি 5000 এই দেখেন উনি আর একটা হাজী সাহেবদের মধ্যে 7786 হবে না জি কি নাম জানেন মুক্তার হাজী আকবর সাহেব ওরে আল্লাহ আমার ছোট চাচার নাম গো আমার ছোট চাচার নাম হচ্ছে হাজী আকবর সাহেব সুবহানাল্লাহ এই দেখেন হাজী আকবর সাহেব 5000 টাকা দাদা জোরে বলে জিন্দাবাদ নারে তাকবীর নারে রিসালাত হাজী আকবর সাহেব 5000 টাকা দাদা জোরে বলে জিন্দাবাদ যা সাহেব নিয়ত করেছে দান আর দানকে কবুল করো গো রহমান যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল আর ছিল কিনা ছিল এই দেখো দানে বোঝা গেল বাবারে খানেওয়ালা খায় আর দেখনেওয়ালা দেখে দানকারী দান করে আর দেখনেওয়ালা দেখে এতে বাবা রাগ করে কোনো লাভ নাই যেটা ন্যায্য কথা সেটাই কারণ এই কথা আমার নয় এই কথা অতীতের কথা নাকি বলেন এই কথা হচ্ছে অতীতের কথা সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ আসেন বাবা আর দুইটা ভাই আমার 1100 টাকা করে দেন তার দুইটা ভাই আমার 1100 টাকা একটু তাড়াতাড়ি জলদি করে এখন যদি না থাকে কাল দিবেন কাল যদি না থাকে পরশু দিবেন পরশু যদি না থাকে তার পরে দিবেন না হলে মাসে মাসে আপনি 500 টাকা করে দিয়েন যান মুক্তার কত আছে 2000 সুবহানাল্লাহ মুক্তার সাহেব আছে নাকি জি নারে তাকবীর নারে রিসালাত মুক্তার সাহেব 2000 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ যা সাহেব জানিয়াতে করেছে দান আর দানকে কবুল করো গো রহমান একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اے بابا جی ভাইরা একটা সময় আমার ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর আমার আল্লাহর ছেলের নাম শুনেছেন এই দেখেন মিনারুল সাহেব 1100 টাকা দান করেছেন জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সময় টাকা দিয়েছিলেন পয়সা দিয়েছিলেন জমি দিয়েছেন জায়গা